লূত নবী আলাইহিস সালাম ওই দুই ফেরেশতা বাবাও মানুষ রূপে ফেরেশতাদেরকে বাপ যে সাতাতে লূত নবী আলাইহিস সালাম চাদর দিয়ে ঢেকে দিলাও। ডাক দিয়ে বলেছিল, ভাই তোমরা দেরি করবা না, তাড়াতাড়ি চলো আমার বাড়িতে। তারা চাদর মোড়া দিয়ে লূত নবীর বাপ যে আপনার চাদরের ভিতরে তারা ঢুকে চলে যাচ্ছে। লূত নবী দুই হাত দিয়ে এভাবে চাদর দিয়ে ঢাকা দিয়ে নিয়ে যাচ্ছেন আর বলেন, ভাই আমাদের দেশের কুকর্মের কথা কি তোমরা শোনো না? আমাদের দেশের মানুষেরা জানোয়ারের চেয়ে খারাপ। লূত নবী বলেন, ওলাইকা কালানাও, তারা চতুষ্পায় জানোয়ারের চেয়েও খারাপ। যখন এই কথাটা বললেন, হযরতে জিবরিল আলাইহিস সালাম দ্বিতীয় ফেরেশতার জামাটা ধরে বাপজি চিমটি কাটলেন। ডাক দিয়ে বলেন, ভাই লূত নবী একবার জবান দিয়ে বের করলেন, আর দুইবার বাকি আছে। আবার কিছুটা দূর যাওয়ার পর লূত নবী আলাইহিস সালাম বললেন, ভাই তোমরা অন্যায় করেছো, আমার দেশে তোমরা এসে ভুল করেছো। আমার দেশের কুকর্মের কথা কি তোমরা জানতে পারো না? আমার দেশের এক শ্রেণীর মানুষেরা আছে, ওলাইকা কালানাও, চতুষ্পায় জানোয়ারের চেয়ে খারাপ। যখন আবার এই কথা বলল, লূত নবীর জবান থেকে কথা দুইবার বেরোনোর পর জিবরিল আলাইহিস সালাম বাবা পেছন দিক থেকে ওই ফেরেশতার জামাটা ধরে টান দিয়ে বলেন, ভাই লূত নবী দুইবার বলেছে, আর একবার বলি এই দেশটা ধ্বংস করা ফরজ হয়ে যাবে। সুজা বাপজি বাড়িতে প্রবেশ করলেন। বাড়ির দরজাতে বাপজি ঢোকার পর দরজাখানা বন্ধ করে দিয়েও লূত নবী বাড়িতে ঢুকে বললেন, ওগো বন্ধুরা, আমার দেশের মানুষেরা উলাইকা কালানাও, এরা চতুষ্পায় জানোয়ারের চেয়ে এক শ্রেণীর মানুষ খারাপ রয়েছে। ওরে ভাই তোমরা কি আমার দেশের কুকর্মের কথা কি শোনো না? আমরা আমার বাড়িতে রাত্রিমালায় থাকবাও, আমি রাতারাতি আমি তোমাদের দুই ভাইকে আমার বাড়ি আমার এলাকা থেকে তোমার নতুন এলাকায় বের করে দেব, তোমার বাড়িতে চলে যাবাও। হযরতে আপনার জিবরিল আলাইহিস সালাম বলেন, চিমটি কেটে ভাই হযরত লূত নবী তিনবার বলে দিয়েছে, আর গ্রামটা কেউ বাঁচাতে পারবে না। এমনকি লূত নবী যদি বলে, ভাই আমার উম্মতদেরকে তুমি মেরো না, আর ওনার কথা শোনা যাবে না। মনে মনে দুজনাই বাপ যে আলোচনা করলেন। হযরত লূত নবী জানতে পারলেন না। লূত নবী তার বিবিকে ডেকে বলল, ওগো আমার প্রাণের বিবি শুনে নাও, তুমি বহু অন্যায় করেছো, আমার কথা তুমি শোনো না। আল্লাহর নবী বলেছেন, গোটা পৃথিবীর মধ্যে বাবা সব নবীর বাপ যে আপনার বিবি গণেরাও জান্নাতে, কিন্তু দুটো নবীর স্ত্রী যাবে জাহান্নামে। কটা বললাম? দুটো নবীর স্ত্রী জাহান্নামে। এক নাম্বার নূহ নবী পয়গম্বর, তিনি জান্নাতে, তার বিবি কিন্তু বাপজি জাহান্নামে। দুই নাম্বার লূত নবী আলাইহিস সালাম, তিনি জান্নাতে, আর লূত নবীর বিবি বাপজি জাহান্নামে। এ দুটো নবীর বাপজি স্ত্রী যাবে জাহান্নামে, বাদ বাকি সব নবীর স্ত্রীরা বাপজি জান্নাতে যাবে। লূত নবী ডাক দিয়ে বলেছিল, বিবি বহু অন্যায় করেছে, শুনে নাও, আমার দেশের বেঈমানদের সামনে যেন বলবা না আমার বাড়িতে দুজন মেহমান এসেছে, কেউ জানে না আমি চাদর মোড়া দিয়ে লুকিয়ে নিয়ে এসেছে, এদের কথা যেন গ্রামের কোনো মানুষকে বলবা নাও। লূত নবীর বিবি বলল, ঠিক আছে বলবো নাও। কিন্তু লূত নবীর বিবি এত বেঈমান ছিল বাবা, জানোয়ার ছিল। ও আপনার বাড়িতে মেহমান আসলে সাতাত লূত নবী বাড়ি থেকে লুকিয়ে বেরিয়ে গ্রামের মোড়লদের কাছে গিয়ে বলে আসতো, কারণ লূত নবী তার বিবি গ্রামের কথা শুনে চলতো, তার স্বামীর ওপর ঈমান এনেছিল না। বারবার বলল, বিবি বলো না, কিন্তু লূত নবীর স্ত্রী বলল, বলবো না। কিন্তু তার আগতি বাপজি গ্রামের লোকেদের সাথে কন্ট্যাক্ট করেছিল যে, শুনে নাও আমার স্বামী আমার উপরও খুব চাপ দিচ্ছে, মেহমান আসলে আর বাড়ি থেকে বেরোতে পারবো না। তা আমি যদি বেরোতে না পারি, আমার বাড়িতে মেহমান আসলে আমি বাড়ির ওপরে ছাদের উপরে উঠে আমি একটা কাপড় উড়াবো, আর কাপড় উড়া দেখলে বুঝতে পারবা যে বাড়িতে মেহমান এসেছে। কত বড় জানোয়ার, এটা আগেই বলে দিয়েছিল। লূত নবী বলল, বলো না, বলে ঠিক আছে বলবো না। লূত নবী দুই মেহমানের সাথে বাপজি কথা বলছে। লূত নবী জানেন না যে ইনারা ফেরেশতা। বলছেন, ভাই আমার দেশের মানুষরা খুব খারাপ, এরা বেটা ছেলেকে তারা চায়, মেয়ে ছেলেকে চাই না।
এইসব কথাগুলো বাপজি, খারাপ কথাগুলো তুলে তুলে বাপজি ধরছিলেন, বলছিলেন লূত নবী আলাইহিস সালাম। আর হঠাৎ করে দেখছে বাপজি হুই করে গ্রামের বাপজি কয়েক হাজার বেঈমান লূত নবীর উম্মাত, বেঈমান উম্মাতরা বাপজি তারা ছুটে এসে লূত নবীকে বলল, তোমার বাড়িতে নাকি বলে মেহমান এসেছে। লূত নবী সাথে হাতে লোক ঢুকতে দেখি উনি দরজাকে বন্ধ করে দিয়ে দরজায় তালা মেরে দিলেন। দরজায় তালা মেরে দিয়ে বললেন, ভাই আমি তোমাদের হাত ধরছি, অনুরোধ করছি, আমার বাড়ির এই মেহমানের ওপরে যেন তোমরা কুনজর দিও না, তোমরা এদের দিকে তাকান, এদেরকে ডেকো নাও। সাথে হাতে তার বিবিকে বলল, বিবি তুই এদেরকে কিভাবে বললি? লূত নবীর বিবি হাসতে হাসতে বলল, আমি ছাদের ওপরে কাপড় উড়িয়েছিলাম, আমি তোমাকে মানি না, আমি মেহমান এসেছে এটা বলে দিয়েছি। লূত আলাইহিস সালাম তিনি কাঁদতে লাগলে, লোকের কাছে বাপজি হাত জোড় করে অনুনয় বিনয় করতে লাগলে, ওগো বন্ধুরা, ওগো গ্রামের লোকেরা, এদের কাছে তুমি যেও না, ওই দেখো আমার বিটি আছে কয়েকটা যুবতী নারী। দেশের বাপজি যারা নেতা ছিল 2 থেকে 3টা বড় নেতা, তাদেরকে বলল, তোমাদের যৌন চাহিদা যদি মিটাতে হয় এই বাচ্চা দুটোকে নিয়েও না, আমার বিবিকে, আমার দুটো বিটিকে বিয়ে করো। তখনকার লূত নবীর শরিয়াত অনুযায়ী বিয়ে করতে বলেন, বিয়ে করে তোমরা হালাল ভাবে আমার বিটিদের সাথে ঘর সংসার করো গাও, এতে গুনাহ হবে না। কিন্তু তারা সবাই বলল, তোর বিটিকে আমরা নিতে আসি নাই, আমরা এসেছি তোর বাড়ির ওই সুন্দর মেহমান দুটো, ওই মেহমান দুটো বের করে দে, যদি বের করে না দিস তাহলে আমরা এই দরজা ভেঙে আমরা তার কাছে যেতে আমরা বাধ্য হব। এরা দরজা ভাঙার লেগে বাপজি যখন ছটপট করতে লাগলো, আর 2 ফেরেশতা বাপজি তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যখানা দেখছিলে। লূত নবী আলাইহিস সালাম লেনদেন করছিলেন, ডাক দিয়ে বলছে, ভাই মাফ করবেন, আমি আপনাদের ইজ্জত রক্ষা করতে পারলাম না, সম্মান আর বাঁচাতে পারলাম না। আর ফেরেশতা বাপজি জিবরিল আলাইহিস সালাম ওই খাজুর বাগান থেকে যে লূত নবীর বাড়ি পর্যন্ত আসলেন, একটি বারো বাপজি লাউদা করেনি, লেনদেন করেছিলেন। কিন্তু দেখলেন পরিস্থিতি খুবই খারাপের জায়গায়। সাথে হাতে জিবরিল ডাক দিয়ে বলেন, এই লূত নবী, এই যাহাতে বাপজি লূত নবী বলে ধমক দিয়েছে। লূত নবী আলাইহিস সালাম তিনি হতভম্ব হয়ে দাঁড়িয়ে অবাক, যে আমাকে লেনদেন করছিল, নবী নবী করছিল, আর সেই 2জন বাচ্চা ছেলেরা আমার নাম ধরে বলছে, এই লূত নবী চুপ করো, আর তোমাকে অনুনয় বিনয় করা লাগবে না। লূত নবী ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলল, ভাই আপনারা কারা? সাথে হাতে লূত নবী আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ভাই আপনি আমাদেরকে চিনতে পারেন নাই? বলে না, বলে আপনি ছেড়ে দেন, ওদের কাছে কান্না করা লাগবে না, ওরা সকাল পর্যন্ত ওরা গেট ভাঙতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা যতই লড়াই করুক না কেন, চেষ্টা করুক না, ওরা ভাঙতে পারবে না। লূত নবী আলাইহিস সালাম বলেন, ভাই তোমরা কারা? আমার নাম ধরে কেন ডাকলে বলাও। হযরত জিবরিল ডাক দিয়ে বলে, নবী লূত আলাইহিস সালাম, আমি পৃথিবীর কোনো সাধারণ বাচ্চা মানুষ নয়। বলে কেউ? বলে আমি সম্রাট জিবরিল আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। আর একজন ফেরেশতা বলেন, আমি অমুক ফেরেশতাও। লূত নবী আলাইহিস সালাম বললেন, ভাই তোমরা মানুষ রূপ ধরে কেন এসেছো? বলে নবী গাও, আপনার এই বেঈমান উম্মতের উপর আল্লাহ নারাজ হয়ে গিয়েছে। ও নবী আর চিন্তা করবেন না, আল্লাহ বলেছেন যা জিবরিল আলাইহিস সালাম দুনিয়াতে চলে যা, লূত নবীর বাগানে চলে যাও। লূত নবী তোদেরকে নিয়ে বাড়িতে যাবার পর্যন্ত 3 বার যদি তার জবান দিয়ে যদি তার দেশের খারাপের কথা যদি উচ্চারণ করে বের করে দেয়, তাহলে তার দেশের উম্মাদকে ধ্বংস করা ফরজ হয়ে যাবে, আর বাঁচাতে কেউ পারবে না, আমি ধ্বংস করে দিব আল্লাহ। তাই আপনার জবান দিয়ে 3 বার বেরিয়ে গিয়েছে নবী, আর আপনার উম্মাদকে কেউ বাঁচাতে পারবে না, আল্লাহ ধ্বংস করার অর্ডার দিয়েছেন আমাকে। কিন্তু নবী একটা রাস্তা আছে। বলে কি রাস্তা? ও নবী লূত আলাইহিস সালাম, আপনার বিটিগুলো ইমানদার? বলে হ্যাঁ। ও আল্লাহর নবী লূত নবী, আপনি চিৎকার করে আপনার উম্মাত যারা আছে, যারা আপনাকে মানে, আপনাকে নবী বলে মানে, আল্লাহকে মানে, বলে একেবারে খুবই কম উম্মাতি। বলে যান, আপনার উম্মাতিকে নিয়ে এখনই বাড়ির পেছন দিয়ে দরজা রয়েছে,
পেছনকার দরজা দিয়ে বেরিয়ে চলে যান, এ লোকেরা কেউ জানতে পারবে না। ওগো আমার লূত নবী, আপনি চলে যাবেন, আপনার উম্মাত আপনাদের উম্মাতিদেরকে বলে দেবেন, তারা সকাল পর্যন্ত তারা দৌড়ে চলে যাবে। যত পেছন দিকে শব্দ হোক না কেন, আওয়াজ হোক না কেন, আপনি এমনকি আপনার উম্মাতি পর্যন্ত যারা আপনাকে মানে, তারা যেন পেছন ঘুরে যেন একটিবারও যেন না তাকায়। আয় নবী, কেউ যেন পেছন দিকে ঘুরে না তাকায়। যারা ঘুরে তাকাবে তারাই আযাবে গ্রেফতার হয়ে যাবে। ওগো নবী, আপনার বিবিকে আপনি ডাকবেন না, কিন্তু আপনার বিবি বড্ড চালাক, আপনার পালানো দেখে আপনার বিবিও পালাবে। কারণ আর বিবি জানে যে লূত নবী যেটা দোয়া করে সেটা কবুল হয়ে যায়, তাই সে চালাকি করে পালাতে যাবে, কিন্তু পালাতে পারবে না। আপনার বিবি শুধু পেছন দিকে ঘুরে তাকাবে আর আযাবে গ্রেফতার হয়ে যাবে। নবী বলেন, ওগো জিবরিল কি করলাম? বলে ওরা চলে গেল ফজর পর্যন্ত, যাহাতে চলে গেল, আর আমরা অমনি সাথে হাতে মাটিকে খামচা মেরে ধরলাম। খামচা মেরে ধরে সোজা তুলিলে চলে গেলাম, আর অনেক দূরে চলে যাচ্ছি। আর লূত নবীর বেঈমান উম্মাতিরাও তারা চিৎকার করে কাঁদছিল, এবারকার মতো ছেড়ে দাও, আর লূত নবীর কোনো অন্যায় করব না। ওগো আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। কিন্তু মহা রব্বুল আলামিন তাদের তওবা কারো আল্লাহ কবুল করবেন না। ফেরাউন মুসা নবীর কথাকে মেনেছিল না। যখন জিবরিল আলাইহিস সালাম নীল দরিয়ার ভিতরকার মার পানির তলকার খিচ কাদা তুলিলে যখন ফেরাউনের মুখে ভরে দিল, ফেরাউন ডুবছিল, আর ডুবে আবার উঠার পর বলছিল, ও মুসা, তোমার আল্লাহকে বলো আমি ফেরাউন, আমি তোমাকে মুসা বলে মারব, আর তোমার আল্লাহকে আল্লাহ বলে মারব, আমাকে এবারকার মতো বাঁচিয়ে নাও, আমি তওবা করেছি তোমার আল্লাহর উপরে। কিন্তু মুসা নবী বলেন, হে ফেরাউন বেঈমান, এই মুহূর্তে তোর তওবাকে আমার আল্লাহর কবুল করবে না। জিবরিল বললেন, ওগো রাসূল, ওগো লূত নবী আলাইহিস সালাম আপনার উম্মাত তওবা করলে আর তওবা সেই সময় কবুল হবে না, কিন্তু আপনার বিবি পেছন দিকে তাকাবে আর আল্লাহর আযাবে সে এসে চুম্বকের মতো এসে আটকা পড়ে যাবে, সেও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূলের কাছে লূত আলাইহিস সালামের ঘটনা নবীজির কাছে জিবরিল শোনালেন, বলছিল, গো নবী, এই শিরিনির বেঈমান উম্মাতিরাও লূত নবীর এত বেঈমান ছিল, এরাই 3 নাম্বার দুজক দিয়ে তারা জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলেন, ওগো জিবরিল ভাই, 4 নাম্বার দরজা দিয়ে কোন নবীর উম্মত যাবে বলাও। হযরত জিবরিল আলাইহিস সালাম 4, 5 বাবজি 6 পর্যন্ত আপনার সব নবীদের নাম রাসূলদের নাম করলেন। আমার বিশ্ব নবী দরদি নবী আমার ওই মসজিদে নববী থেকে দাঁড়িয়ে ডাক দিয়ে বলেন, ওগো জিবরিল ভাই, 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে বলাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন, বাবা হযরত জিবরিল আলাইহিস সালাম বাবজি কোনো কথা বললেন না, উনি চুপচাপ দাঁড়িয়ে আমার বিশ্ব নবীর চেহারার দিকে বাবজি চেয়ে চেয়ে দেখতে লাগলেন। আমার নবী বলেন, জিবরিল ভাই, তুমি আমার দিকে অমন করে কেন তাকাচ্ছো? তাড়াতাড়ি বলাও, 7 নাম্বার দরজা দিয়াও কোন নবীর বেঈমান উম্মতে যাবে বলাও। হযরত জিবরিল তখনও বাপজি কথা বলেন না। আমার বিশ্ব নবী বলেন, কয়েকবার জিজ্ঞাসা করলাম, জিবরিল আলাইহিস সালাম কোনো কথা বলেন না। নবী বলেন, আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম, আমার জিবরিল আলাইহিস সালাম আমার দিকে তাকাচ্ছিলেন, আর জিবরিলের চোখের কোনা দিয়ে ঠোপে ঠোপে পানি পড়ছিল। আল্লাহর নবী দরদি নবী আমার ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই, আমি এক এক করে লক্ষ্য করে দেখলাম, তুমি 6টা দরজার তুমি নাম করলে, আরে জিবরিল
ওরে জিবরিল, তুমি 6টা দরজার নাম করতে গিয়ে তুমি কাঁদো নাই, কিন্তু 7 নম্বর দরজাটার নাম না করে তুমি আমার দিকে চেয়ে চেয়ে কেন কান্না করেছো বলাও? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার হাত ওখানে জোড় করে বলছেন, জিবরিল ভাই তাড়াতাড়ি বলাও, 7 নম্বর দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে জাহান্নামে, খুলে বলাও। হযরত জিবরিল আলাইহিস সালাম আর থাকতে পারলেন না, নবীজির দিকে লক্ষ্য করে কাদার বলে, হুজুর 7 নম্বর দরজার নবীর নাম বলতে আমি বড্ড লজ্জা পাই। ওগো আল্লাহর নবীজি, আমার বড় কষ্ট হয়। আমার বিশ্ব নবী বলে, জিবরিল ভাই তুমি কষ্ট পেও না, তাড়াতাড়ি বলাও। আল্লাহর নবীজিকে আস্তে করে বলছেন, নবী গাও 7 নম্বর দরজা দিয়েও ওগো আল্লাহর দরদি নবী, আপনার কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে। ওগো আল্লাহর নবীজি, তারা মুখে মুসলমান দাবি করবে, কিন্তু নবী গো আপনার সুন্নাত অনুযায়ী চলবে না, আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী চলবে না। ওগো আল্লাহর নবীজি, ওই কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর বেঈমান উম্মতি আপনার, তারা 7 নম্বর দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। শুধু এতটুকু কথা জিবরিল আলাইহিস সালাম বলে কাঁদতে কাঁদতে তিনি অদৃশ্য হয়ে গেলেন। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথম থেকে নিয়ে বাপজি 6 নম্বর দরজা পর্যন্ত নবীদের নাম করেছিল। নবীজি কাঁদেন নাই, যখনই বললেন ওগো নবী, শুধু আপনার এক শ্রেণীর উম্মত, তারা আপনার সুন্নাতকে মানবে না, আল্লাহর কোরআন অনুযায়ী চলবে না, কোরআনকে মহব্বত করবে না, ওই এক শ্রেণীর বেঈমান উম্মতিরা 7 নম্বর দরজা দিয়ে জাহান্নামে যাবে। আমার বিশ্বনবী মসজিদে নববীতে হাউমাউ করে বাপজি কাঁদতে শুরু করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি নবীকে এত কাঁদতে দেখলাম। আমার বিশ্বনবী যেদিন বদরের প্রান্তরে কেঁদেছিল, বদরের সরজমিনে কেঁদেছিল উম্মতে মুহাম্মদীর জন্য, 313 জন সাহাবার জন্য বিশ্বনবী কেঁদেছিল। যখন হাজার হাজার বেঈমান যুদ্ধ করতে গিয়েছিল, আমার বিশ্বনবীর মাত্র সাহাবা ছিল 313 জন। আবু বকর বলেন, আমি দেখলাম নবীজি হাত তুলে কাঁদছিল, গো মালিক, ওগো আল্লাহ, আমার কলিজা টুকরা মহব্বতের সাহাবা 313 জন সাহাবার কাছে কত কষ্ট করে কলমার দাওয়াত দিয়েছি। ওগো মালিক, তুমি আমার এই বদরের সরজমিনে আমার 313 জন সাহাবাকে আমার বুক থেকে কেড়ে নিও না, বলুন সুবহানাল্লাহ। সেই নবী এইভাবে কাঁদছিলেন। হযরত আবু বকর বলেন, ওই দিনের মতোই আমার বিশ্বনবী মসজিদে নববীতে হাওমা করে কাঁদতে লাগলেন। ওদিকে জিবরিল অদৃশ্য হয়ে গেলে আমার বিশ্বনবীর সাহাবারা বলে, আমাদের কারোর সাথে কথা বললেন না। নবী কাঁদতে কাঁদতে সোজা আমাদের দিকে একবার তাকানোর পরে আমার বিশ্বনবী কাঁদতে কাঁদতে বাপজি মসজিদে নববীর দরজা দিয়ে সোজা বাড়ির দিকে চলে গেলে। মুরব্বী সাহাবা, সবচেয়ে নবীর কাছের সাহাবা যিনার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাওয়া যায়। এই আবু বকর সাহাবা ডাক দিয়ে বলছেন, ওগো সাথী ভাইরা, আমার রাসূলকে কেউ পেছন দিক থেকে ডাকবে না। আমার নবী জিবরিলের সাথে কথা বলে আঘাত পেয়ে কাঁদতে কাঁদতে চলে গেল। আমার নবী নিশ্চয় মাগরিবে নামাজ পড়তে আসবে, কারণ আমার বিশ্ব নবীকে আমরা না দেখলে থাকতে পারি না, এটা রাসূলুল্লাহ ভালো জানে। আমার নবী আমাদেরকে না দেখে থাকতে না পেরে ছুটে চলে আসবে, মাগরিবের সময় আসবে, রাসূলকে এখন দেখো না। সাহাবায়ে কেরাম বলেন, চলে গেল রাসূল, সোজা বাড়ির দিকে চলে গেলেন। আমার সাহাবায়ে কেরামরা মাগরিবের সময় হলো, লক্ষ্য করলেন বিশ্বনবী আসলেন না। মাগরিবের ইমামতি হযরত আবু বকর করলেন। এশার নামাজের দিকে লক্ষ্য করেন, এশার সময় আসবে নবী। দেখলেন সাহাবারা এশা তো নবী আসে নাই, এশার নামাজের ইমামতি করলেন আবু বকর। এইভাবে বাপজি কিতাবে লিখেছে, 1 নয় 2 নয় 3 দিন বাপজি পার হয়ে গেল। 3 দিন আপনার পার হয়ে গেল, রাসূলুল্লাহ যাই নাই। 4 দিনকার দিন ফজর নামাজ পড়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডান দিকে বাম দিকে সালাম ফিরে পেছন দিকে বাপজি ঘুরে বললেন, ওগো ভাই, আর থাকা যাবে না, আজ 4 দিন হতে চলল আমার বিশ্বনবী বাড়ি থেকে আসে নাই। আমার বিশ্বনবী এমন কি আঘাত পেয়েছে যে নবী বাড়ি থেকে বেরিয়ে আসে না। চলো আমরা সব সাহাবারা বাড়ির দিকে একটু এগিয়ে যাই, আমার রাসূলুল্লাহকে একটু গিয়ে দেখি
সাহাবাই কেরাম বাপজি আবু বকর সহ সবাই মিলে বাপজি রাসূলুল্লাহ দরবারে চলে গেলেন। আমার বিশ্বনবীর দরজায় গিয়ে বাপজি তারা দাঁড়িয়ে আছে, নবীকে রাসূল বলে বাপজি ডাকছেন না। তারা জানতে নবীর দরজায় গিয়ে রাসূলকে চিৎকার করে ডাকা এটাও বেয়াদবি। তাই বিশ্বনবীর বাড়ির দরজায় গিয়ে আস্তে করে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম আবু বকর তিনি আদবের সহিত নবীকে সালাম দিয়েছে। আমার আবু বকর বুঝতে পেরেছে নবী হয়তো উত্তর দিয়ে বেরিয়ে আসবে।